দুইটি একজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। অনুপাতকে ইস্টু চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অনুপাত একটি ভগ্নাংশ বলে এর কোনো একক নেই। সরল অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশিকে যথাক্রমে পূর্ব রাশি ও উত্তর রাশি বলা হয়। সুমি, তুমি কি জন্য এসেছো? আমাকে 3টি কলম দিন। কলম 3টির দাম কত? 15 টাকা। সুমি, কলম 3টি কত টাকা দিয়ে কিনেছো? 15 টাকা। এই রকম 5টি কলম কিনতে কত টাকা লাগবে দেখি? কয়টির দামের উপর ভিত্তি করে তোমরা 5টি কলমের দাম বের করেছো? একটি। একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি নির্ণয় করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। সমান 6 খণ্ডের একটি জমির ফসল কাটতে 3 জন কৃষকের 2 দিন সময় লাগে। সম্পূর্ণ জমিটির ফসল কাটতে 6 জন কৃষকের কতদিন সময় লাগবে? তিনজন কৃষকের ফসল কাটতে 2 দিন সময় লাগে। একজন কৃষকের বেশি দিন লাগবে না কম দিন লাগবে? একজন কৃষকের ফসল কাটতে বেশি দিন সময় লাগবে। একজন কৃষকের ফসল কাটতে 6 দিন লাগবে। 6 জন কৃষকের সমান জমির ফসল কাটতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? 6 জন কৃষকের সমান জমির ফসল কাটতে 1 দিন লাগবে।
এখন আমরা সমস্যা দুইটিতে রাশিগুলোর সম্পর্ক তুলনা করি। ঘরের ফ্লোরে মোট কয়টি টাইল আছে? একশোটি। ফ্লোরে সবুজ টাইল কয়টি? 20টি। শিক্ষার্থী বন্ধুরা, ফ্লোরে 100টি টাইলের মধ্যে 20টি টাইল সবুজ, যাকে আমরা শতকরা 20টি টাইল সবুজ বলি। এখন তোমরা কি বলতে পারবে সবুজ টাইল মোট টাইলের কত অংশ? সবুজ টাইল মোট টাইলের 100 ভাগের 20 অংশ। এখানে ভগ্নাংশটির হর 100 এবং লব 20। শতকরাকে আমরা ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারি, যেখানে ভগ্নাংশটির হর প্রতি ক্ষেত্রে 100 হবে। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন ফ্লোরটির 20% টাইল রঙিন। চলো আমরা সবুজ টাইল মোট টাইলের শতকরা কত তা বের করি।
বন্ধুরা, ফ্লোরটির কয় ভাগ সবুজ? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4-এর 1 অংশ সবুজ। বন্ধুরা, ফ্লোরের মোট টাইলের সংখ্যা 100 হলে সবুজ টাইল কয়টি? 25টি। বন্ধুরা, ফ্লোরটিতে 100টি টাইলের মধ্যে 25টি টাইল সবুজ। তাহলে তোমরা বলো, শতকরা কয়টি টাইল সবুজ? শতকরা 25টি বা 25% টাইল সবুজ। বন্ধুরা, তোমরা ভগ্নাংশ ও শতকরার মধ্যে কোনো সম্পর্ক পেয়েছো কি? চলো নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করি। আমরা অন্যভাবেও সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। বন্ধুরা, চিত্রটির 100 ভাগের মধ্যে 25 ভাগ লাল। তাহলে চিত্রটির শতকরা কত ভাগ লাল? শতকরা 25 ভাগ বা 25% লাল। বন্ধুরা, এখন চিত্রটিতে কয়টি ঘর হলো? 4টি ঘর। চিত্রটিতে কয়টি ঘর লাল? 1টি ঘর লাল। বন্ধুরা, চিত্রটির কয় ভাগ লাল? 4 ভাগের 1 ভাগ বা 4-এর 1 অংশ লাল। বন্ধুরা, তোমরা শতকরা ও ভগ্নাংশের মধ্যে কোনো সম্পর্ক পেয়েছো কি? হ্যাঁ, চিত্রটির লাল ভাগকে শতকরায় প্রকাশ করলে হয় 25% এবং ভগ্নাংশে প্রকাশ করলে হয় 4-এর 1 অংশ। চলো আমরা শতকরাকে কিভাবে ভগ্নাংশে রূপান্তরিত করা হয় তা দেখি। জুটিতে নিচের শতকরাগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো।
হাসান সাহেব বাড়ি ভাড়া থেকে বছরে 1,50,000 টাকা আয় করেন। তাকে বার্ষিক বাড়ি ভাড়ার আয়ের 15% ভ্যাট দিতে হয়। তাকে কত টাকা ভ্যাট দিতে হয়? একটি বিদ্যালয়ে 126 জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্র সংখ্যা 14% বেড়ে গেল। আগে বিদ্যালয়ের ছাত্র কত ছিল? যদি সয়াবিন তেলের দাম 25% বেড়ে যায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? সবুজ ও বেগুনি রঙের অনুপাত।
সবুজ ও নীল রঙের অনুপাত। ত্রিভুজ ও বৃত্তের সংখ্যার অনুপাত।